আবার অনেক দিন পরে ফিরছি নিজের শহরে নিজের জায়গায়। কত যে শান্তি লাগছে কি আর বলবো। তো রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত। তো আমি তো বাড়ি থেকে বেরিয়ে প্রথমে নিউ টাউনে বাস ধরে নিলাম, বাস ধরে বিধাননগরে চলে এলাম। এবার বিধাননগর থেকে টোটো ধরে নিলাম, টোটো না তো অটোগুলো ধরে যাচ্ছি আমি এবার কলকাতা স্টেশনে। ওই 12:55-তে আমার ট্রেন আছে। তো আমি বাড়ি থেকে ওই 10:30-10টার দিকে বেরিয়ে গেছি। আসলে নিউ টাউন থেকে কলকাতা স্টেশনের ওই 1 নাম্বার গাড়িগুলোই যায়। তো আমি অনেকক্ষণ ওয়েট করলাম, মানে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে দেখছি পাচ্ছি না। তো ভাবলাম যে না, আর দেরি করা যাবে না, যদি লেট হয়ে যায় তারপরে এদিকে ট্রাফিক আছে, জ্যামগুলো তো পরেই জানেন তো সবাই। তো ভাবলাম যে না, তাড়াতাড়ি করে যেটা পাচ্ছি সেটাতে উঠে চলে যায়। তাই আমাকে কেটে কেটে আসতে হলো। প্রথমে নিউ টাউন থেকে বিধাননগর, তারপর বিধাননগর থেকে অটো ধরে কলকাতা স্টেশন। এই যে চলে এলাম এবার আমি কলকাতা স্টেশন। আর 10টা 10:30 মানে তো সবার অফিস স্কুল কলেজের টাইম। আর ওই সময়টা এত ভিড় হয় বাবা গো বাবা। ওই গাড়িটাতে আসতে যেখানে আধ ঘন্টা লাগে সেখানে প্রায় 40-50 মিনিট লেগে গেল এই বিধাননগর স্টেশনে আসতে, মানে নিউ টাউন থেকে বিধাননগরে আসতে। ওখান থেকে তো অটো তাড়াহুড়ো করেই চলে এলাম, মানে অটোটা বেশ ভালোই নিয়ে এলো। তো আমি এবার চলে যাচ্ছি আমার প্ল্যাটফর্মে। আমার প্ল্যাটফর্ম নাম্বার ছিল 5। তো ওখান থেকে আমি স্টেশনে ঢুকে প্ল্যাটফর্মে গিয়ে ভাবলাম বসে থাকি কিছুক্ষণ। আমি কিন্তু একটু আগে ভাগে বেরিয়ে গেছি, তাই আগে ভাগে পৌঁছে গেছি। ওই পৌঁছে গেছি 12:15, তাও বেজে গেছে। 10টার দিকে বেরিয়ে 12:15 বেজে গেছে। যাই হোক, রাস্তাঘাটে একটু আগে ভাগে বের হতে হয়। তো এখানে আমি চুপটি করে এবার বসে আছি আমার ট্রেনের জন্য কখন আসবে। আর এখানে সামনে একটা ট্রেন দাঁড়িয়ে আছে যেটা কাশ্মীরে যাবে। বেশ ইচ্ছে করছিল, মনে হচ্ছিল চলে যায় আমি এটাতে চেপে, কিন্তু টিকিট তো কাটিনি, আবার ধরে নেবে। আমার তো বাপু একটু একা একা বোরিং ফিল লাগে এই একা একা যাওয়া আসা করতে। আর সাথে আমি খাবারটা নিয়ে নিই, তাই স্টেশন থেকে একটা লস্যি আর একটা লেজ নিয়ে নিলাম। চলুন এবার খাওয়া যাক। কি আর খাবো বলুন, যেই লেজের প্যাকেটটা একটু খুলেছি সঙ্গে সঙ্গে এই যে মাইকে অ্যানাউন্সমেন্ট করছে যে 5 নাম্বার না 2 নাম্বার প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এবার ছুটতে হচ্ছে আমাকে 2 নাম্বার প্ল্যাটফর্মে, যে তাড়াতাড়ি আগে যাই, পরে নয় খাবারটা খাবো। কারণ ট্রেনটা চলে এলে আগে সিটটা ধরে বাপু বসেই নিই, নাহলে খুব প্রবলেম হয়ে যাবে। তো এই যে 5 নাম্বার থেকে আবার 2 নাম্বারে চলে এলাম। আর আমার কিন্তু ট্রেনটাও এই যে ঢুকে গেল স্টেশনে। চলুন এবার না বগি নাম্বারটা সিট নাম্বারটা খুঁজে আগে বসে নিই, তারপরে বাকিটা দেখা। ফাইনালি কিন্তু আমি সিটে বসে পড়েছি। এবার শান্তি করে বাপু খাবো এই লেসটা আর এই লস্যিটা। কখন থেকে নিয়ে রেখেছি, এই যে প্যাকেটটা খুলে রেখে দিয়েছিলাম, তাড়াহুড়ো করে ব্যাগে ঢুকে দৌড়াচ্ছিলাম। কারণ জানেনই তো এইভাবেই হয়, এরকমই হয় স্টেশনে থাকলে সবসময় নাক কান চোখ মুখ খোলা রাখতে হয়। কখন কোন প্ল্যাটফর্ম বলে দেবে হুট করে কিছুই বোঝা যায় না। তো এবার ফাইনালি কিন্তু ট্রেনটাকে ছেড়ে দিল। ট্রেনটা যখন ছেড়ে দিল আমার যে কতটা শান্তি লাগছিল আমি তা বলে বোঝাতে পারবো না। আর এই যে আমার পাশে ছিল এই কিউটসা বেবি, এত চঞ্চল, বেশ কিউট, এত সুন্দর কথা বলে, বেশ পটপট করে কথা বলছে জানেন। ওর মা আবার ওকে একটু শান্ত করার জন্য কেকটা ধরিয়ে দিল, বাবা যে তুই একটু খা আর চুপচাপ থাক, কারণ এত কথা বলছে এত প্রশ্ন কি আর বলবো। আর আমি এদিকে চুপটি করে গান শুনতে শুরু করে দিয়েছি। এখন কিন্তু পার হচ্ছি ওই দক্ষিণেশ্বর মন্দিরের উপর দিয়ে। তো মন্দিরটা দেখে আমি একটু প্রণাম করে নিলাম মায়ের মন্দিরে, আর একটু কিছুটা ভিডিও করে নিলাম। আর গঙ্গায় দেখুন কত জল বেড়েছে। আর সাথে নিয়ে নিলাম একটু ঝালমুড়ি। যে বোরিং লাগছে আমার, তো একা একা যেতে বোরিং লাগলে আমি টুকটাক খুব খাই ট্রেনে, বেশ ভালো লাগে। আর সব থেকে বড় কথা কি জানেন, আমার একটা বড় ভুল হয়ে গেছে, আমি না অজান্তে আমিষ খেয়ে ফেলেছি। সেদিন ছিল সোমবার, আর সোমবারে আমি ওখানেও নিরামিষ রান্না করেছি, আর আমার এই বাড়িতেও কিন্তু নিরামিষ রান্না হয়েছে। আর ট্রেনে আমি বুঝতে পারিনি, একদমই মাথা থেকে বেরিয়ে গেছিলো, আর না ঝালমুড়িটা খেয়ে নিয়েছি। আর এখানে 1 কাপ চা না খেলেই না, তাই একটা দুধ চা নিয়ে নিলাম। লাল চায়ের ওয়েট করছিলাম বাট পেলাম না। আর একটা নিয়ে নিলাম ঠান্ডা জল, বাড়ি থেকে জল নিয়ে বেরিয়েছি, কিন্তু কি হয়েছে জলটা না গরম হয়ে গেছে। গরমের মধ্যে না একদমই গরম জল খেতে ভালো লাগছিল না, তাই একটা ঠান্ডা জলের বোতল নিয়ে নিলাম। আর এদিকে যে সোমবার সত্যি আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো, একদমই
একদমই ভুলে গেছিলাম। আর আমি পেঁয়াজ দেওয়া ঝালমুড়ি খেয়ে নিয়েছি। আর এখানে খেয়ে নিয়েছি একটু ছোলা। ওই ছোলা সেদ্ধগুলো এসেছিলো, ওটার মধ্যে পেঁয়াজ ছিল। বাড়ি এসে যখন দেখছি যে ওহো তো নিরামিষ রান্না করেছে, তখন আমার মনে পড়লো যে আজ তো সোমবার। রাস্তাঘাটে না এরকম কত ভুল হয়ে যায় অজান্তে। আমি সঙ্গে সঙ্গে ভোলা বাবার কাছে ক্ষমা চেয়ে নিলাম, বাবা আমাকে ক্ষমা করে দিও, আমি একদমই বুঝতে পারি অজান্তে কতই না ভুল করে ফেলি। যাই হোক, বাবা তো ক্ষমা করে দেবে, ও মেয়ের উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারবে না। আর এবার চলে এলাম কিন্তু মালদা টাউনে। আর মালদায় যখন পৌঁছায় প্রায় সন্ধে বেজে গেছে, ওই 6:40 কি 7টা বেজে গেছে প্রায়। তখন কিন্তু ওই বাচ্চা মেয়েটা নেমে গেল, মানে মালদাতে ওরা লাস্ট অফিস ছিল, ওরা নেমে গেছে। তবে পুরো জার্নিংটা বেশ ভালো ছিল, ওদের সাথে বেশ গল্প করতে করতে আসছিলাম মা মেয়ের সাথে। আর তারপরে ফাইনালি আমি নেমে গেলাম বালুরঘাটে, আমার শহরে আমার জায়গায়। উফ, কি যে শান্তি লাগছিল। কিন্তু মনে একটা না টেনশনও ছিল, ছেলেকে আবার রেখে আসছি একা একাই। আবার ওদিকেও মন খারাপ লাগছিল যে ও কী করবে, কয়েকদিন কিভাবে থাকবে, কি খাবে। যাই হোক, ও আবার স্টেশনে চলে গেছিলো আমাকে নিতে, আর আমরা আবার দুজনে বাড়ির দিকে দিয়ে দিলাম। এই এক মাথার মধ্যে চাপ, জানেন তো। ওখানে বেশি দিন থাকি বাড়ির জন্য মন ছটপট করে, এখানে বেশি দিন থাকবো বা এখানে আসবো ছেলের জন্য মন ছটপট করে। কি আর করব বলুন, যেখানেই যায় এখন দুই দিকে শান্তি পাওয়া যায় না। আর বাড়ি এসে দেখি ও আবার কত সুন্দর করে আলু দিয়ে পটল দিয়ে পনির তরকারি করেছে। বলছে আজকে আমি রান্না করে রেখেছি, তুমি স্নান টান করে ফ্রেশ হয়ে এসে খেতে বসে পড়ো। আর আমি না বাড়ি আসতে আসতে 10:30 বেজে গেছিলো, কারণ ট্রেন ছিল 40 মিনিট লেট আমার। ও প্রত্যেকবারই কী যে হয় আমার সাথে, ট্রেন লেট থাকবেই। শুধু এই পনির তরকারি না, তার সাথে আর একটা আলু আর মিষ্টি কুমড়োর কী যেন তরকারি ছিল, সেটাও বেশ ভালোই ছিল, বেশ ভালো লাগলো। তাহলে বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হবে। রাধে রাধে।